উৎসবের আবহে ছন্দপতন পূর্ব মেদিনীপুরের এগরায়। পথশ্রী প্রকল্পের কাজ করেও দীর্ঘ কয়েক বছর মেলেনি পারিশ্রমিক। বিনা পারিশ্রমিকে এক প্রকার পথে বসার দশা ঠিকাদারদের। দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনের আর হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি। মন্দির উদ্বোধন করতে আসছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এই আবহে বকেয়া পারিশ্রমিকের দাবিতে এগরায় বিক্ষোভ ঠিকাদারদের। অভিযোগ বিডিও, ডিএম এমনকি স্থানীয় প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। আগামী দিনে পাওনা টাকা না মেটালে মুখ্যমন্ত্রী জেলা সফরে বিক্ষোভের হুঁশিয়ারি ঠিকাদারদের। সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন শেখ মুক্তাজাল। আমরা দিদির কাছে আপত্তি করব, আপত্তিতে যদি না মানেন আমরা রাস্তায় নামবো, রাস্তায় যদি না মানেন তাহলে আমরা আত্মহত্যা করবো, আর আমাদের কোনো রাস্তা নেই। দপ্তর খালি রিসিভ করছেন নোটিশ, কিন্তু কোনো অ্যান্সার দিচ্ছেন না। বিডিওকে বললে ডিএমকে বললো, ডিএমের কোনো নেই, কেয়ার করছেন না। ডিএমকে বললে উনি আমাদের কথা শুনছেন না। তবে শুধু পারিশ্রমিকে কারচুপি নয়, রয়েছে স্বজন পোষণের অভিযোগ। প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ঘনিষ্ঠ একাধিক ঠিকাদার রয়েছেন যাদের বেতনে নেই কোনো গুঞ্জবে, নেই বকেয়া পারিশ্রমিক। শুধু তাই নয়, টেন্ডার দেওয়ার ক্ষেত্রেও রয়েছে পক্ষপাতিত্বের অভিযোগ। নির্দিষ্ট নথি জমা দেওয়ার পরও গলদ রয়েছে, যার নথিতে তিনিই পেয়েছেন কাজের বরাত। আমরা পেমেন্ট পাচ্ছি না। কিছু কন্ট্রাক্টর আছে অফিসের পুষা, সে তার জন্য টাকা অ্যালটমেন্ট হয়ে আসছে, তাকে পেমেন্ট দেওয়া হচ্ছে। আমার পূর্ব মেদিনীপুরে হয়তো 25 কোটি টাকা শুধু পথশ্রী কাজ দিয়েছে। কিভাবে নিয়েছে মনে হচ্ছে একতরফা টেন্ডার নিয়েছে, কিভাবে নিয়েছে সেটা অফিসের ব্যাপার। তাও আমাদের পেমেন্টের কোনো আকাশ আঁকা নাই। 8 নম্বর কথা হচ্ছে এই গৌতম পাত্র রোশন গ্রুপ, আমি বিশেষ করে এক জায়গায় টেন্ডার ড্রপিং করেছিলাম, তো সেও করেছিল। তো আমার কাগজপত্র সব ঠিকঠাক আছে, টেকনিক্যাল খুলে গেছে, তার ডকুমেন্টসও আছে, দেখাচ্ছে। তার কাগজে 8টা পয়েন্ট, যেটা নোটিশে চেয়েছে 8টা পয়েন্ট ভুল, যেটা কোনোদিন সে টেন্ডার পেতে পারে না। তাকে টেকনিক্যাল এভলিউশন করেছে, ফিনান্সিয়ালও খুলে দিয়েছে, তাকে কাজটা পাইয়ে দিয়েছে। এই পক্ষপাতিত্ব কেনই বা দিনের পর দিন কাজ করেও ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত ঠিকাদারদের একাংশ? সুরাহা পেতে মুখ্যমন্ত্রী শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত ঠিকাদারদের। যদিও ঠিকাদারদের অভিযোগ মানতে নারাজ তৃণমূল জেলা পরিষদের সভাধিপতি পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বাড়ি। শাসক নেতার সাফাই, পথশ্রী প্রকল্পে ঠিকাদারদের ইতিমধ্যেই পাওনা টাকা মেটানো হচ্ছে। রাজ্য সরকারের তরফে ফের টাকা দেওয়া হলেও বাকি পারিশ্রমিকও মেটানো হবে দ্রুত। তাছাড়া আমরা ডিএম বিডিওকে বলতে যাব কেন? এটা আমার বক্তব্য। কারণ যে দিদিকে আমি বলবো, দিদির কাছে আমাদের আবদার আছে, দিদিকে আমরা ভোট দিই, দিদির দলটা আমরা করি, দিদিকে আমরা ভালোবাসি। আমরা দিদিকে আমার মনে হয় দিদিকে বলাটাই আমরা ভাবছি যে দিদিকে বলাটাই আমরা। সেই পথশ্রী যে রাস্তাগুলো হয়েছিল, রাজ্য থেকে যে সমস্ত জেলাতে পথশ্রীর জন্য যত টাকা পাঠিয়েছিলেন, আমরা যে সমস্ত ঠিকাদাররা বিল সাবমিট করেছেন, আমরা দায়িত্বের সাথে সকলকে একটা পার্সেন্টেজে সকলেই যাতে বিলটা পেতে পারেন সেই কারণে সেই টাকা বন্টন করে দিয়েছি। বাকি যে টাকা বাকি আছে রাজ্য সরকার পাঠালেই সেই বিল সমস্ত ঠিকাদাররা পেয়ে যাবে। বিধায়কের প্রতিশ্রুতিকে খুব একটা গুরুত্ব দিলেন না বিজেপি নেতা সুশীল দাস। হকের দাবিতে ঠিকাদারদের বিক্ষোভকে করলেন পূর্ণ সমর্থন। শাসক নেতারা কাটমানি নিতে ব্যস্ত, তাই কাজের মান পড়ছে, দাবি বিজেপি নেতার। বলছেন যদি বিক্ষোভ থাকতে পারে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, সমর্থনও করছি আমি। বহু জায়গায় শুনেছি ঠিকাদারদের কাছ থেকে কাটমানি নেওয়া হচ্ছে। এটা তো সঠিক কথা, তো কাটমানি নিচ্ছে, আর দেখো কাজের মানও কমে গেছে, সমস্ত জায়গায় কাজের মান কমে গেছে। প্রকল্পে বেনিয়ম, সঠিক নথি থাকা সত্ত্বেও কাজ পাচ্ছেন না ঠিকাদাররা, মিলছে না প্রাপ্য পারিশ্রমিক। মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পে বিস্তর গোজামিনের চরম দুর্ভোগ ঠিকাদারদের, তাই মুখ্যমন্ত্রীর কাছেই এবার দরবার করার সিদ্ধান্ত। দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনের দিন কি হবে? বিক্ষোভের সম্মুখীন হবেন খোদ মুখ্যমন্ত্রী, নাকি পরিস্থিতি ঠান্ডা হবে সফরের আগেই? উৎসব শুরুর আগেই অশান্তির প্রমাদ গুনছে পূর্ব মেদিনীপুরের এগরা। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।